হচ্ছে দেখে নেব। তাল তো অনেক রকমই খাওয়া হয়, কিন্তু এরকম একবার তাল দিয়ে এরকম একটা ফুলকো ফুলকো তালের পুর আর লুচি বানালে দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখছেন, দেখুন, দেখে নিন, দেখুন কতটা সুন্দর লাগছে। দেখতে যতটা সুন্দর কিন্তু খেতেও কিন্তু ততটাই সুন্দর হবে। দেখেছেন, দেখুন প্রতিটা লুচি কিন্তু ফুলছে, একটাও কিন্তু মিস হয়নি। দেখুন এখানে দেখেছেন কতটা সুন্দর লাগছে। দেখুন লুচিগুলো ভাজা ভিতর কত সুন্দর লাগছে। দেখছেন কীভাবে এই রেসিপিটা বানিয়েছি, পুরো রেসিপিটা দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন। আশা করি আপনাদের কিন্তু ভালো লাগবে। ভালো লাগবে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বন্ধুদের সাথে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করবে। চলুন শুরু করা যাক। প্রথমে তাল দিয়ে তো আমরা অনেক কিছু করে খাওয়া যায়, আর সেই তাল দিয়ে আজকের আমি আপনাদের অন্যরকম একটা জিনিস বানিয়ে দেখাবো। দেখুন আপনারা দেখুন, তার জন্য দেখুন তালের পাল্প আমি আগে থেকে বার করে নিয়েছি, আর এখানে দেখুন আমি কিছুটা ময়দা নিয়েছি। এবার এই ময়দা দেবো স্বাদ মতন লবণ, আর দেবো 1 চামচের মতন চিনি। আমি গুঁড়ো করে নিয়েছি, যেহেতু চিনির দানাগুলো আমার বড় বড়, তাই একটু আমি গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে নিলে ময়দার সাথে ভালো একদম মিশে যাবে। এবার দেখুন এখানে সাদা তেল দিয়ে নিয়েছি। এবার সাদা তেল একটু 2 চামচের মতন দিয়ে দেবো, দিয়ে এবারে আমি একটু ময়ান দিয়ে নেব। দেখুন ময়দাটাকে আমি ভালো করে চিনি, তেল ও লবণ দিয়ে ভালো করে একটু ময়ান দিয়ে নিয়েছি। এবার ময়দাটাকে আমি সমান সমান করে 2 ভাগ করে নেব। দেখুন এখানে 2 ভাগ করে নিয়েছি, দেখে সমান করে নিয়েছি। এবার 1 ভাগ আমি তুলে একটা জায়গার মধ্যে নিয়ে নেব। দেখুন এই ভাগটা আমি একটু জল, অল্প অল্প জল দিয়ে একটা ডো মাখিয়ে নেব। দেখুন এখানে আমার একটা সাদা ডোটা মাখা হয়ে গেছে। এবার এটা সাইডে রেখে দিলাম। এবার এই ময়দাটাকে আমি যে তালের পাল্পটা বার করে রেখে দিয়েছি, এই তালের পাল্প অল্প অল্প করে দিয়ে আমি একটা ডো মাখিয়ে নেব। এতে কিন্তু জল দেব না। দেখুন এখানে দু রকম ডো আমি মাখিয়ে নিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন এখানে 5 মিনিট পরে আমি ফিরে এসেছি। ময়দার ডোটা দেখুন একটু সফট হয়ে গেছে। আমি আবার একটু ভালো করে মেখে নেব দুটোকেই। এবার এই দু রকম ডো থেকে ছোট ছোট করে আমি 3টে লেচি বার করে নেব। দেখুন দেখুন এখানে 3টে করে 6টা ডো আমি লেচি গোল করে নিয়েছি। এবার দেখুন এখানে রুটি চাকনি নিয়েছি। এই রুটি চাকনির মধ্যে আমি একটু ময়দা ছড়িয়ে দেবো, দিয়ে একটা করে ডো নিয়ে লেচি নিয়ে দেখুন বেলে নেব। দেখুন এখানে আমি একটা রুটি বেলে নিয়েছি, ঠিক দেখুন এরকম পাতলা করে একটু বেলে নিয়েছি। আর এটা সাইডে রেখে দিয়ে আর একটা আমি তালের রুটি বেলে নেব। এদিকে দেখুন একটা তালের রুটিও বেলা হয়ে গিয়েছে। এবার এটা সাইডে রেখে দিয়ে যে সাদা রুটিটা বেলেছি, সাদা রুটিটা দিয়ে দিলাম চাকরির মধ্যে। তারপরে এই তালের রুটিটা এর উপরে দিয়ে দিলাম, সাদা রুটির উপরে। আমি বেলে নেব পাতলা করে। দেখুন এখানে আমি পাতলা করে দুটো রুটি বেলে নিয়েছি।
এবার কী করবো, রুটির এই ধার থেকে দেখুন, এই ধার থেকে একদম ধার থেকে ধরবো আর একদম চেপে চেপে রোল করে নেব। একদম টাইট করে রোল করে নিতে হবে। দেখুন দেখুন এরকম টাইট করে রোল করে নিয়ে ট্রেন করে পাকিয়ে নিচ্ছি। এবার এখানে একটা ছুরি নিয়ে নিয়েছি, দেখুন এখানে একটা ছুরি নিয়ে নিয়েছি। এবার এই ছুরি দিয়ে আমি আবার যে যেরকম সাইজে কাটতে পছন্দ করেন দেখুন। দেখুন কত সুন্দর লাগছে, দেখছেন কতটা লেয়ার যুক্ত, কতটা দারুণ লাগছে। একইভাবে আমি সব কটা রেডি করে নেব। দেখুন এখানে সব কটা কাটা হয়েছে, দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে, দেখছেন খুবই ভালো লাগছে দেখছেন। এবারে আমি আবার একটা করে লেচি নেব, দেখুন এরকম করে নিয়ে একটুখানি দেখুন এরকম করে দেব, দিয়ে বেলে নেব। যেরকম এবারে লুচি বেলা হয় ঠিক সেরকম ছোট ছোট করে বেলে নেব। দেখুন এখানে একটা বেলা হয়ে গেছে, আর দেখুন কতটা সুন্দর লাগছে, দেখছেন ডিজাইনটা। রেখে দিলাম, বাদ বাকিগুলো একইভাবে করে নেব। দেখুন আর একটা ওদের দেখিয়ে দিলাম, দেখে নিন। এখানে দেখুন লুচিগুলো বেলা হয়ে গেছে সবগুলো, আর দেখুন কতটা সুন্দর লাগছে, দেখেছেন। এবার চলুন ভেজে নিই। দেখুন ভাজার জন্য আমি গ্যাস জ্বেলে দিয়েছি, গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি। এবার এই কড়ার মধ্যে দিয়ে দেবো সাদা তেল। এবার তেলটা একটু গরম হতে দেব। দেখুন এখানে তেলটা আমার গরম হয়ে গেছে, এবারে লুচিগুলো নিয়ে ছেড়ে উপর থেকে একটু তেল দেব। দেখুন দেখুন কত সুন্দর হয়েছে, দেখেছেন, দেখে নিন। না না একটা থালা দে না। দেখেন আবার আমি তেলের নিচে দিয়ে দিলাম। ওপর থেকে এরকম একটু তেল ছিটিয়ে দিতে হবে। দেখুন একটা আমি ভেজে নিলাম, আর দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখুন এরকমভাবে বাদ বাকিগুলো আমি সব ভেজে নেব। এখানে দেখুন প্রতিটা লুচি কত সুন্দর ফুলছে, দেখে নিন, দেখেছেন। দেখুন বন্ধুরা এখানে লুচিগুলো আমার সব ভাজা হয়ে গেছে, দেখেছেন। তালের লুচি তো সাধারণত শুধু তাল দিয়েই খায়, একবার এরকম টুয়ান করে লুচিটা খেয়ে দেবে। প্রত্যেকটা লুচি কিন্তু ফুলকো ফুলকে একদম জালিদার, দেখেছেন, আর কতটা সুন্দর হয়েছে দেখেছেন। তাহলে আজকের আমার এই তালের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে বলবেন, আর বন্ধুদের সাথে কিন্তু প্রচুর শেয়ার করে দেবেন। তার আজকে অবধি আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।